আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাঠ পিজন হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের একটা টিপস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো অনেক সময় কবুতরে অতিরিক্ত ডিম পারে, যেমন করেন ছোটো বাচ্চা থাকতে ডিম পেড়ে দেয়। আমরা অনেকে কী করে সেই ডিমগুলো ফেলে দিই। এরকম ছোটো বাচ্চা থাকা অবস্থায় যখন ডিম পেড়ে দেয় তখন আমরা ডিমগুলো ফেলে দিই, যাতে বাচ্চাকে বড় করতে যেন সমস্যা না হয়। এই কারণে আর কি আমরা এই কাজটা করে থাকি। তো আমরা এই ডিমগুলোকে না ফেলে অন্য একটা কাজে ব্যবহার করতে পারি। আর সেই কাজটা কি বা কী কাজে ব্যবহার করব, এটা নিয়ে আজকে মূলত আমার এই ভিডিওটা। আমার ম্যাক্সিমাম কবুতরে এরকম বাচ্চা ছোটো থাকা অবস্থায় ডিম পেড়ে দেয়। আবার তো কিছু কবুতর আছে যেগুলি বাচ্চা থাকা অবস্থা ডিম পাড়ার পরেও বাচ্চাকে ভালো খাওয়ায়, বাচ্চাকে বড় করে। আর কিছু কবুতর আছে ডিম পাড়ার পরে বাচ্চার যত্নটা একটু কম নেয়। আসলে আমরা ওই সমস্ত ডিমগুলোই ফেলে দিই, যে সমস্ত ডিমগুলা পাড়ার পরে যে বাচ্চা কবুতর বাচ্চাকে এরকম পরিচর্যা করতে এরকম গাফলতি করে আর কি। ওই সমস্ত সময় ডিমগুলো আমরা ফেলে দিই, ওই সমস্ত কবুতরের পেয়ার থেকে ডিমগুলো ফেলে দিই, যাতে বাচ্চা ঠিকমতো কেয়ার করতে পারে, বাচ্চাকে ঠিকমতো বড় করতে পারে আর কি। এই কারণে মূলত ডিমগুলো ফেলে দেওয়া। তো এই ডিমগুলো আমরা না ফেলে একটা কাজে ব্যবহার করতে পারি, এই যে কবুতরের জন্যই উপকার। যে কি কাজ? এই যে দেখেন ডিম, এই ডিমটা অ্যাকচুয়ালি ভেঙে ফেলছে। তো ভেঙে ফেলছে, এই ডিমে তো আর বাচ্চা জমবে না। তো এই ডিমটা তো ফালাই দিই, সাধারণত আমরা ফালাই দিই। তো এই ডিমটা না ফালাইয়া আমি কি করব, এই ডিমটাকে ভালো করে পরিষ্কার করব, ভালো করে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করব। তো আমি এই ডিমটাকে দেখছেন কি সুন্দর করে পরিষ্কার করছি। ঠিক আপনার এরকম পরিষ্কার করে নেবেন, যাতে এই ডিমের মধ্যে কোনো ময়লা না থাকে। একদম সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। দেন আপনি কবুতরের এরকম পানির বাটি আছে, বা আপনাদের ওই ছোটোখাটো যে বাটিগুলো আছে, যে কোনোটা বাটি নেবেন। তো ওই বাটির মধ্যে এই ডিমটাকে এভাবে ভেঙে নেবেন। দেখছেন? ভাঙার পরে এই ডিমটাকে এরকম মিক্স করে ফেলবেন। এরকম ডিমটাকে পুরো মিক্স করবেন। মিক্স করার পরে এরকম একটা সিরিজ দিবেন, আর সিরিজের মধ্যে এই ডিমগুলো নিয়ে নেবেন। দেখছেন? ঠিক আমি সিরিজের মধ্যে সমস্ত ডিম নিয়ে নিলাম। তো এখন এই ডিম নেওয়া কী করবেন? অ্যাকচুয়ালি এই ডিমটা আমরা জানি ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর ম্যাক্সিমাম সময় কবুতরের প্রোটিনের ঘাটতিতে ভুগে। তো প্রোটিনের ঘাটতি হওয়ার কারণে কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয়, বা অনেকদিন পর একটা ডিম পারে, বা ডিম পারলেও ডিমের চামড়া এরকম পাতলা হয়, বা ডিমের ভিতর বাচ্চা জমে না, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই ডিম দিয়ে আমরা কবুতরের প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারি। তো এই ডিমের যে ভিতরের অংশটুকু নিলাম, এই অংশটুকু আমরা এরকম মাদি কবুতরকে, নর কবুতরকেও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে মাদি কবুতরকে খাওয়ালে উপকারটা বেশি আসে। তো আপনার মাদি কবুতরকে এই ডিমের যে ভিতরের অংশটা আছে, মিশ্রণটা, এই পুরোটা খাওয়াই দিবেন। এটা আমার একটা অনেক পুরনো একটা কবুতর, আমার একটা ফেভারিট একটা কবুতর।
তো আমি এখন এই কবুতরটাকে এই ডিমের অংশটুকু খাওয়াই দিব। আমি এই ডিমের ভিতরের যে অংশটুকু আছে এটা কবুতরকে সম্পূর্ণ খাওয়াই দিছি, সাথে একটু পানিও খাওয়াই দিছি। তো আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি ভিতরের অংশটুকু খাওয়াইছেন, তাহলে বাইরের অংশগুলো ধুয়ে পরিষ্কার করলেন। আপনার যে ডিমের যে বাইরের যে অংশটুকু আছে সাদা খোসাটা, আসলে ডিমের ভিতরের যে অংশটুকু আছে এটা হচ্ছে হলো প্রোটিন, আর যে বাইরের যে অংশটুকু আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। আমরা সাধারণত কবুতরকে মুরগির ডিমের খোসা খাওয়াই। তো মুরগির ডিমের খোসা খাওয়াই, এই মুরগির ডিমের খোসা ডিমের খোসা দুটোটার মধ্যেই ক্যালসিয়াম, দুটোটাই খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা ফেলাই দিয়ে নষ্ট করবো কেন, অপচয় কেন করবো? তো আমি এই খোসাটাকে রোদ্রে ভালো করে শুকিয়ে তারপরে গুঁড়ো করে কবুতরকে দিয়ে দিব। তো কবুতরও খেয়ে নেবে। আমার কবুতর ডিমের খোসা খুব পছন্দ করে। আমার জানার মতে সব কবুতরই ডিমের খোসা কম বেশি পছন্দ করে, আর এটা কবুতরের জন্য উপকারও। তো এতে আমার লাভটা হলো কি, আমার ডিমগুলো যে আমি ফালাই দিতাম, তো ফালাই না দিয়া কবুতরের উপকারে ব্যয় করলাম, এটাই আর কি। কবুতরের জন্য উপকার হলো, ডিমটাও নষ্ট হলো না। তো যদি আমার এই টিপসটা আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।